আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় কিভাবে কাস্টার্ড ফুড বানিয়ে থাকি। এখানে হাফ লিটার গরুর দুধকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এর ভিতরে গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ, সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এবার আমি দুধটাকে নাড়াচাড়া দিয়ে একদম মিক্স করে নিলাম। দুধটা দেখো কিরকম ঘন ঘন হয়ে গেছে। এবার আমি চুলার জাল বন্ধ করে দিলাম। দুধটা যখন ঠান্ডা হয়ে গেছে, এর ভিতরে আমি হাফ বাটি পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। আবার আমি দুধটাকে কাস্টার্ডের সাথে নাড়াচাড়া দিয়ে একদম মিক্সড করে নিলাম। এবার আমি চুলার জালটা ধরিয়ে দিলাম এবং অনবরত নাড়াচাড়া দিতে থাকলাম। দিতে দিতে দেখো আমার দুধটা কীরকম ঘন হয়ে ক্ষীর হয়ে গেছে। যতক্ষণ না আমার দুধটা ঘন হয়ে আরও ক্ষীর হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি এগুলো নাড়তেই থাকবো, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। এখানে আমি একটা প্লেটে কিছু ফল নিয়ে নিলাম। এখানে নিলাম একটা আম, একটা আপেল, একটা কলা, তো করে কেটে নিলাম। দেখো আমার ফলের কাটার সাইজটা এরকম হবে। আর আমার দুধের ক্ষীরটা দেখো কিরকম ঘন হয়ে গেছে। এর ভিতরে আমি ফলগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিলাম। হয়ে গেল আমার কাস্টার্ড ফুড। তবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে দারুণ ভালো লাগে। আমার বাসায় যে ফলগুলো ছিল, ওই ফলগুলো দিয়ে আমি তোমাদের সাথে কাস্টার্ড ফুড ঘরোয়াভাবে বানিয়ে শেয়ার করলাম। তবে আপনিও বাসায় যে রকমই ফল থাকে, ওই ফলগুলো দিয়ে আপনি বাসায় ট্রাই করে আপনার বাসার বিকেলের একটা ডেজার্ট বানিয়ে নিতে পারেন। বাসার সবাই দেখবেন এই ডেজার্টটাকে অনেক পছন্দ করে খাবে। আমার ডেজার্ট বানানোটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।